পুলিশ জনগণের বন্ধু এই উক্তি এখন মিথ্যায় পরিণত হয়েছে। বরং সাধারণ মানুষের কাছে পুলিশ এখন আতঙ্কের নাম। এই বাহিনীর সর্বোচ্চ পদ মহাপরিদর্শক বা আইজিপি। গত এক দশকের বেশি সময়ে ৫ জন আইজিপি দায়িত্ব পালন করেছেন, যাদের সবার গায়ে লেগে আছে বিতর্কের দাগ। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয় AKM শহীদুল হককে। তার দায়িত্বকালে বাংলাদেশ বড় ধরনের জঙ্গি হামলার মুখোমুখি হয়, বিশেষ করে ২০১৬ সালের হলি আর্টিজান হামলা, যা দেশের নিরাপত্তা কাঠামোকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। একই সময়ে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ তোলে, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বন্দুকযুদ্ধ বা ক্রস ফায়ার বেড়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিবেদনে এই সময়কে কঠোর নিরাপত্তাহীনতার সময় হিসেবে উল্লেখ করা হয়, যার ফলে তার সময়কাল একদিকে জঙ্গি দমনের কঠোর পদক্ষেপ হিসেবে আলোচিত, অন্যদিকে মানবাধিকার বিতর্কের জন্য সমালোচিত। ২০১৮ সালের ৩১ জানুয়ারি দায়িত্ব নেন ডক্টর জাবেদ পাটোয়ারি। ১৯৮৬ সালে বিসিএস ক্যাডারে প্রথম স্থান অধিকার করে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। তার সময়কালে পুলিশ বাহিনীতে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা ও গোয়েন্দা তৎপরতার উপর জোর দেওয়া হয়। তবে এই সময়ে ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়। সাংবাদিক, লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে মামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সমালোচনা হয় দেশে বিদেশে। এরপর ২০২০ সালের ১৫ই এপ্রিল পুলিশের ৩০তম আইজিপি হিসেবে দায়িত্ব নেন ডক্টর বেনজির আহমেদ। এর আগে তিনি র্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার ছিলেন। তার দায়িত্বকালে শুরু হয় কোভিড-১৯ মহামারী। লকডাউন বাস্তবায়ন, জনসমাগম নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করার মতো চ্যালেঞ্জের মুখে পড়ে পুলিশ। তবে তার সময়ে বড় আন্তর্জাতিক বিতর্কের মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী, যখন যুক্তরাষ্ট্র র্যাব ও কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। আওয়ামী লীগের পতনের পর তার বিরুদ্ধে বিপুল পরিমাণ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের খবর প্রকাশিত হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে আইজিপি হিসেবে দায়িত্ব নেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে তার নেতৃত্বে ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে পুলিশ, হত্যা করেছে ১৪০০ মানুষকে। ৫ আগস্টের পর গ্রেপ্তার হয়ে এখন তিনি কারাগারে। মানবতা বিরোধী অপরাধের জন্য আরও অনেকের ফাঁসি হলেও রাজসাক্ষী হওয়ায় ৫ বছরের সাজা পেয়েছেন সাবেক আইজিপি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাঁড়িয়ে তিনি বলেছেন, আমি দোষী, আমি এই মামলার প্রকৃত তথ্য আদালতের সামনে তুলে ধরতে চাই। সবশেষ পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন আলী হোসেন ফকির। ১৯৯৭ সালে শেখ হাসিনার আমলে আলী হোসেন ফকির আওয়ামী লীগের রোষানলের শিকার হন। তাকে বরখাস্ত করা হয়। পরবর্তী সময়ে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় এলে তিনি আইনি প্রক্রিয়ায় চাকরি ফিরে পান। ২০২২ সালে শেখ হাসিনা সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর ডিআইজি হিসেবে পদোন্নতি পান। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার পর এবার তিনি পুলিশের সর্বোচ্চ পদে আসীন হলেন। তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটি পরিবর্তনশীল রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় পুলিশের পেশাদারিত্ব বজায় রাখা।